দ্বিতীয় দিন। প্রথম দিন গতকালকে আমরা উদযাপন করেছি, আমরা কালকে খড়গ করেছিলাম, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। আজকে দ্বিতীয় দিন, আমরা অনেকগুলো এই দ্বিতীয় দিনে অনুষ্ঠান উদযাপন করলাম। এখন আমরা অসীমা মাতাজির গৃহে এই অনুষ্ঠানটি উদযাপন হচ্ছে, খুব ভালো। এই মাসটি খুব গুরুত্বপূর্ণ মাস। এই মাসে আপনি যা করবেন, যাই কিছু করবেন, 1000 গুণ ফল বেশি লাভ করা যাবে, 1000 গুণ ফল। সেই জন্য এই মাসে আমাদের সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে, 1000 গুণ ফল পাওয়া যাবে। আপনি যাই কিছু করবেন, একটা ফল যদি ভগবানকে দেবেন, ভগবান দামোদরকে একটা ফুল দেবেন, ভগবান এত খুশি হন। বলছেন, ঈশ্বর স্বভাব ভক্তের নালয় অপরাধ, অল্প সেবা বহুমানে আত্মা পর্যন্ত প্রসাদ। ঈশ্বরের একটা, ভগবানের একটি স্বভাব আছে, ভক্তের কোনো অপরাধ নেই না। কেউ যদি একটা বাজার থেকে কিছু আপেল কিনে নিয়ে এসে, সে আপেল যদি ভগবান শ্রীকৃষ্ণকে সে দেন, তো ভগবান শ্রীকৃষ্ণ খুব খুশি হবেন। সে দীক্ষিত না স্নান করেছে না কাপড় ছেড়েছে, সেইটা বিচার করবেন না। কৃষ্ণ কি দেখেন, তেমন তো ভালোবাসে, স্নান করেনি, কাপড় ছাড়েনি, দীক্ষাও নেয়নি, আমাকে কত সুন্দর, আমাকে জন্য একটি আপেল নিয়েছে, একটি ফুল যদি দেবেন, আমাকে কত ভালোবাসে, তো তার জন্য আমার জন্য ফুল নিয়েছে, এর জন্য দীক্ষা অপেক্ষা রাখে না। ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষার এরকম প্রয়োজন পড়ে না, ভগবানকে যে কেউ ভালোবাসতে পারে। আপনারা বাড়িতে এরকম সবাই কৃষ্ণকে ভালোবাসছেন, এবং যাদের বাড়িতে কৃষ্ণ নেই তাদের বাড়িতে কৃষ্ণকে আপনারা রাখুন এবং কৃষ্ণ সেবা করুন। এই মাসে সেজন্য খুব সুন্দর মাস। এই মাসে যাই কিছু করবেন, এই মাসে দীপদানের মাস। এই দীপদান কোটি কোটি জন্মের পাপ, এই দীপদানে, এই একটা দীপদান যদি কেউ ঠিক মতো ভগবানকে শ্রদ্ধা ভক্তি সহকারে প্রদান করেন, কোটি কোটি জন্মের পাপ সে মুক্ত হতে পারে। আর এখন একটি বিশেষ সুযোগ এসে গেছে, আমরা একটি মাস আমরা এই দীপদান করতে পারবো। 1 মাস একদম লক্ষ্মী পূর্ণিমায় শুরু হয়েছে, একদম রাস পূর্ণিমায় গিয়ে শেষ হবে। তাহলে আমাদের এই জীবনের আর কোনো পাপই থাকবে না। কিন্তু এই সমস্যাটা হচ্ছে, যেমন আমাদের এই বছরে 3টে মাস আছে না, 3টে মাস পূর্ণের মাস। এক হচ্ছে নগর পরিক্রমা, তো এইগুলো করলে ভগবান খুব খুশি হন। আর বিশেষ করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই নগর সংকীর্তন খুব খুশি হন। এবং যদি কেউ হরিনাম জপ করেন, তাতে মহাপ্রভু খুব খুশি হন, খুব আনন্দ পায় যে আমার ভক্ত কত সুন্দর হরিনাম করছে। তাই জন্য মহাপ্রভুর কথা আমাদের শুনতে হবে। মহাপ্রভু যে কথা বলেছেন, এই মাস হচ্ছে ব্রতের মাস, বিভিন্ন ব্রত কেউ গ্রহণ করতে পারে না। এখন বর্তমান মোবাইলের যুগ হয়ে সকল মানুষ, কিছু কিছু মানুষ বিভ্রান্ত হয়ে পড়েছে। সকাল থেকে আমাকে কাল থেকে কত যে ফোন, তবু কি খাবো, এই অমুক জন এই বলছে, অমুক জন এই কথা বলছে, এই কথা বলছে। তা আমাদের অত চিন্তা করার কোনো কারণই নেই। আমরা সকলে হচ্ছে ইস্কনের ভক্ত, ইস্কনকে আমরা সবাই ফলো করছি। তো ছিল প্রভুপাদ যে নিয়ম দিয়েছেন, ছিল প্রভুপাদ, আজকে সারা পৃথিবীর মানুষ সেটাকে গ্রহণ করছে। যেহেতু আমরা কলিযুগের মানুষ, আমরা বেশি নিয়ম কানুন পালন করতে পারবো না। হয়তো এমন নিয়ম পালন করতে গেলাম, পালন করতে গিয়ে দেখা যাচ্ছে রোগ শোক হয়ে গেল, দুর্বল হয়ে গেলাম। ডাক্তারের কাছে গেলে তখন বলবে, আপনি এই সমস্ত করতে গেলেন, এখন দুর্বল হয়ে গেছেন, এখন টিকটিকি গিরি এইসব খেতে হবে, আরো অনেক কিছু, ওগুলো আর বললাম না। ডাক্তার এইটা বলবে, কেন নিরামিষ খেতে গিয়েছেন, এই যে এখন দুর্বল হয়ে গেলেন, এখন এই বিড়ি ঝোল খেতে হবে। আপনার ব্রত সেজন্য বলছেন যে এত কঠোর ব্রত করো, গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। সেজন্য মাঝে মাঝে বলি
যে এই ভক্তি যোগটা খুব সুন্দর, একজনা করছে, তার শক্তি সামর্থ্য আছে, স্বাস্থ্য ভালো, শরীর নিরোগ, সে করতে পারে। দেখা দেখি করে যোগ, কষ্ট পায় আর বাড়ে রোগ। বুঝতে পারেন, একজনা করছে, তার দেখা দেখি হ্যাঁ আমিও করি, তো করতে গেলে হবে নাকি? হবে না। তো দেখা দেখি করে যোগ, এই ভক্তি যোগ করতে যাবেন, কষ্ট পাবে, হয়তো 2-4 দিন 15 দিন হলো, তখন না পারে ছাড়তে, না পারে ধরতে, লজ্জায় পড়ে যায়, হ্যাঁ হয়ে গেল, এই চিন্তায় ওঠা, ভবিষ্যান্ন, তারপরে না, আমার শরীরে আমি যতটুকু পারবো সেই ততটুকু করুন। প্রভুপাদ যে নিয়ম দিয়েছে 4টে মাসে 4টে জিনিস পালন করুন, তাতেই ব্রত পালন হবে। কিন্তু এই মাসে শুধু খাওয়া দাওয়ার ব্রত করলে হবে না, এই মাসে ব্রত করতে হবে বেশি করে জপ, বেশি করে কি করতে হবে ব্রত না, আমি বেশি করে জপ করব। এই মাসে আমি বেশি করে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করবে, এই মাসে বেশি করে। এই মাসে আমি বাড়ি 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 যাব, প্রতিদিন অন্তত 10টা বাড়ি আমি যাব। 10টা বাড়িতে গিয়ে কি না প্রচার করব মহাপ্রভুর বাণী, 10টা বাড়িতে যাব। 10টা বাড়িতে গিয়ে অন্তত প্রদীপ দেখাতে পারি আমরা 10টা বাড়িতে। ঠিক 10টা বাড়িতে না পারি, অনেক অনেক ভক্ত এরকম যারা খুব প্রচারে উৎসাহ আছে, তারা গ্রাম বেছে নিয়েছে, 30টা মাসে 30টা গ্রাম বা 60টা গ্রামে এরকম প্রোগ্রাম করবে, অনুষ্ঠান করবে গ্রামে গ্রামে। অনেকে বাজারে, অনেকে মোড়ের মাথায় এরকম দীপদানের অনুষ্ঠানে চিন্তা ভাবনা করেছে। আমরা যদি অত না পারি, তাহলে কি করতে হবে, অন্তত বাড়িতে, নিজের বাড়িতে করতে হবে এবং অন্যের বাড়িতে যেতে হবে, গিয়ে একটু দীপদান অনুষ্ঠান করাতে হবে অন্যের বাড়িতে। তো এইভাবে যদি আমরা করবো, তাহলে সে দীপদান করার সুযোগটি পাবে। হ্যাঁ, আর আমার ব্রতটা ওইটাই হবে, আমি প্রতিদিন 5টা বাড়িতে যাবো, 5টা বাড়িতে গিয়ে দীপদান অনুষ্ঠান করতে পারবো, তাদের ডেকে ডুকে নিয়ে। আরে 5টা না হোক, একটা বাড়িতে যান, ঠিক নিজের বাড়িতে দীপ দেখিয়ে অন্যের বাড়িতে যেতে হবে, অন্যের বাড়িতে গিয়ে প্রদীপ দান করুন। তারাও তাদের কি হবে না, মঙ্গল হবে, তাদের কল্যাণ হবে। এই ব্রত গ্রহণ করতে হবে। আর কেউ যদি পারেন না, আমি ভবিষ্যান্ন করবো 1 মাস, 1 মাস ভবিষ্যান্ন। ভবিষ্যান্ন জানেন কেমন? শুধু সেদ্ধ অন্ন ঘি দিয়ে এটা আমাদের খেতে হবে। কোন শাক সবজি তেল মশলা কিচ্ছু না, মাটিতে শুতে হবে, মাটিতে, বুঝা যাচ্ছে, মাটিতে শুতে হবে। আর দিনে অনেকে ব্রত করে, হরে কৃষ্ণ, আগে ফোন করে সকলে বন্ধ করুন, কেন এরকম করছেন? তো এইরকম যদি মাঝে মাঝে বেজে উঠবে ফোন, হরি কথা বলতে পারে আর কমজন। তো এখনো সাবধান হয়ে যান, এখন সাবধান হয়ে যান, এরকম যেন আর ফোন বেজে না ওঠে। হ্যাঁ, ঠিক আছে। তো যাই হোক, এইরকম কি করতে হবে না, ব্রত করতে হবে কি না, এই সব ব্রত করুন। খাওয়া দাওয়ার ভিতরে এরকম ব্রত ভালো, ব্রতর মাস ব্রত করা ভালো, কিন্তু দেখতে হবে আমার পক্ষে কোনটা সম্ভব। ব্যাস, আমি যদি পারি একবার দিনে, অনেক ভক্ত একবার দিনে খাচ্ছে 1 লক্ষ জপ করে প্রতিদিন, 1 লক্ষ, বুঝতে পারছেন? ভালো, সারাদিন ব্রত করুন। আমি সারা বছর কত রকমের আন কথা বলেছি, কত রকমের মিথ্যা কথা, কত কিছু বলেছি না, এই মাস আমি কোন রকম ভাবে কোন আন কথা, কোন গ্রাম্য কথা আমি বলবো না, কোন গ্রাম্য কথা। গ্রাম্য কথা জানেন মানে জড় জগতের নিয়ে যা কিছু কথা চলছে, এই কথা আমি বলবো না। কোন কারো খারাপ রাজনৈতিক কথা কোনো কিছু আমি শুনবো না। এই ব্রতগুলো করতে হবে। কোন সময় কারোর প্রতি কোনো ক্রোধ প্রকাশ করবো না, ক্রোধ, হ্যাঁ, এইগুলো খুব ভালো ব্রত। হ্যাঁ, বাক্যের বেগ কন্ট্রোল করবো। এই 1টা মাস অন্তত আমি কি, সারা বছর তো বগর বগর করেছি, এখন এই মাসটা কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলবো না, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা কানের ভিতর দিয়ে প্রবেশ করাবো না। আর ব্রত করতে হবে এই মাসে কৃষ্ণের প্রসাদ ছাড়া আমি কিছু গ্রহণ করবো না।
এই একটি মাস আমি প্রতিদিন যেখানে যে অবস্থায় থাকি না কেন প্রদীপ দান আমি করবই। এই ব্রতগুলো আমাদের করতে হবে, গ্রহণ করতে হবে। আর কেউ যদি পারেন করুন, একবেলা খান, দুবেলা খান, ফল খেয়ে থাকুন। কেউ আছে ফল খেয়ে থাকুন একবার, সে কঠোর হতো, সে পারে, সে করছে, ঠিক আছে। যার যেমন পরিস্থিতি আছে সেই অনুসারে আপনারা ব্রত করুন, দেখা দেখি করতে যাবেন না। বোঝা গেল? হরে কৃষ্ণ। এই মাসে এই সাধু সন্তরা কি করেন না, এক জায়গায় আগেকার দিনে সাধু সন্তরা এই বর্ষার 4 মাস কি এক জায়গায় অবস্থান করে ভজন সাধনা করতেন। কেন? আগেকার দিনে এরকম রাস্তাঘাট ছিল না, কাঁচা রাস্তা, নদী নালা, তো যাওয়া আসা যেত। ঋষি সাধু সন্ত ওনারা এক জায়গায় বসে কি করতেন, ভাগবত কথা আলোচনা করতেন, শুনতেন, শ্রবণ করতেন। তো সেই জন্য সেখানে ভাগবত কথা আলোচনা হতো। আর এরকম যেহেতু নদী নালা সমস্ত রাস্তা যাতায়াত আমান্য করে দিতেন, এই সমস্ত সেবা করতেন। তো তার সঙ্গে ছোট্ট ছেলেটাও ছিল, তার ছেলেটা সঙ্গে যেত। তো সে নারদ মুনি পূর্ব জন্মে থেকেই একটু শান্ত প্রকৃতির ছিল। তো তখন সে এরকম অন্য বাচ্চাদের মতো, অন্য ছেলেদের মতো এরকম খেলাধুলায় মত্ত থাকতেন না। তিনি এই সাধু সন্ত মুনি ঋষিরা যারা কথা বলতেন সেই কথা শ্রবণ করতেন, এবং তারা যখন প্রসাদ পেতেন তখন তাদের কিছু সেবা করতেন। সেবা, কখনো পাতা দিতেন, কখনো লবণ দিতেন, কখনো জল দিতেন। এই সেবা করলে কি হয়, তো দেখুন নারদ মুনি আগের জীবনে ছোটবেলায় এরকম সেবা করতেন, মুনি ঋষিদের সেবা করে। তো করতে করতে মুনি ঋষিরা খুব খুশি হতেন। তারপরে বাচ্চা এত সেবা করে, তো তাদের একটু উচ্ছিষ্ট প্রসাদ তিনি পেতেন মুনি ঋষিদের। এইভাবে করতে করতে যখন এই চাতুর্মাস শেষ হয়ে গেল, মানে এই মাসের শেষে পূর্ণিমা যা শুরু হয়েছে লক্ষ্মী পূর্ণিমা এবং রাস পূর্ণিমায় শেষ হবে, 4 মাস সেই শ্রাবণ মাস থেকে শুরু হয়। তো যখন মুনি ঋষিরা চলে যাবেন, বিভিন্ন জায়গায় চলে যাবেন, তো নারদ মুনিও তখন যাওয়ার জন্য আগ্রহী হলেন। কিন্তু তার মা বলছেন, আরে বাবা তুই চলে গেলে আমি বাঁচবো, তো বিধবা একটাই ছেলে, তুই হচ্ছে আমার নয়নের মণি, তোর আশায় আমি বেঁচে আছি, তুই যদি চলে যাবি আমি কাকে নিয়ে থাকবো, তোকে যেতে হবে না। নারদ মুনি মনে মনে ভাবলেন, হায় হায়, আজকে আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ালো মা। মা আমার বন্ধনের কারণ হয়ে দাঁড়ালো, মায়ের জন্য আমি ঋষিদের সামনে যেতে পারলাম না, তাহলে আমি ঋষি হতে পারলাম না। এইরকম যেতে পারলাম না। তো আবার পরের বছর কি হলো না, এইভাবে যখন ব্রত আদি করলেন, ব্রত আদি করার পরে যখন আবার চলে গেলেন, তখন খুব যাওয়ার জন্য চেষ্টা করলেন। তো তখন যেতে পারলেন, মনও খুব কষ্ট। তো তখন কি হলো না, একদিন ওর মা একটা বাড়িতে গাভী দহন করতে যাচ্ছিলেন। তো গাভী দহন করতে গিয়ে তিনি একটা সাপের গায়ের উপরে পা পড়ে যায়, আর সাপ তাকে কামড়ে যায়। কামড়ে দিলে ওইখানে সে মরে যায়। তো মরে গেলে তো তখন আর কি খবর হয়ে গেল, তখন নারদ মুনি আসলো, আসার পরে কান্নাকাটি হলো। তো তারপরে সৎকার আদি হলো। তখন নারদ মুনি মনে করলেন, এই আমার সুযোগ, মাই ছিল আমার বন্ধনের কারণ, তা আমি আর এদিকে থাকবো না। ওই শ্রাদ্ধ আদি সৎকার আদি করেই সঙ্গে সঙ্গে কি বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে তখন পাহাড় পর্বত সমস্ত জায়গায় ঘুরে 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 হিমালয়ে গেলেন। তারপরে দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করার পরে ব্রহ্মার মানস পুত্র রূপে তিনি এই জগতে আবার ফিরে আসলেন। দেখুন এই চাতুর্মাস ব্রতের কি মাহাত্ম। এই মাসে মা যশোদা গোপালকে কি দড়ি দিয়ে রজ্জু দিয়ে বেঁধে ফেলেছিলেন। এইরকম শ্রীমদ ভাগবত গ্রন্থ 18,000 শ্লোক সম্মিলিত। তো সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই ভাগবত কথা, অমৃত কথা শুনিয়েছিলেন। তো 7 দিন এই ভাগবত কথা শ্রবণ করাতে করাতে তো তখন দেখছেন যে
উৎসাহ হারিয়ে ফেলছেন। তখন বলতে বলতে তখন সুখদেব গোস্বামী বলছেন, এই ভাগবত হচ্ছে রসমাধুরী। এই ভাগবত কথা এমনই যত শোনা যাবে তত শুনতে ইচ্ছা করবে। এই ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা এই ভাগবতের দশম স্কন্ধে বর্ণিত হয়েছে। যখন দশম স্কন্ধের কথা শোনাতে লাগলেন সুখদেব গোস্বামী নারদ মুনি, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে, তখন বলতে বলতে দশম স্কন্ধে বিভিন্ন ভগবানের অপ্রাকৃত যে সমস্ত লীলা শোনাতে শোনাতে শোনাতে, যেমন ভগবানের আবির্ভাব, পুতনাবধ, শতকাসুর বধ, অগাসুর, এই সমস্ত লীলা বর্ণনা করতে 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 তো সুখদেব গোস্বামী তখন কিনা পরীক্ষিত মহারাজকে বললেন যে দশম স্কন্ধের লীলার ভিতরে সব থেকে মনোমুগ্ধকর লীলা হচ্ছে এই দামবন্ধন লীলা। দামবন্ধন লীলা মা যশোদার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের যে দামবন্ধন লীলা হয়েছিল, তো সুখদেব গোস্বামী বলতে বলতে তিনটে অধ্যায় ভাগবতে এই দামবন্ধন লীলায় বর্ণনা করেছেন। এত সুন্দর এই দামবন্ধন লীলা। তা আমরা সেই দামবন্ধন লীলা একটু শ্রবণ করব। তা আপনারা সকলে একটু হাত জোড় করুন আর বলুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শুক উবাচ একদা গৃহদা শিশু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নিমন্ত্রণ স্বয়ং দধি জানি জানি গীতানি তদ্বালচরিতানি চ দধি নির্মন্থন কালে স্মরন্তি তদ্বালচরিতানি। দধি নির্মন্থন কালে স্মরন্তি তন্নদায়ত। এই শ্লোক দিয়ে শুরু করলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। পরীক্ষিত মহারাজ যেহেতু অভিশাপগ্রস্ত প্রাপ্ত হয়েছিলেন, না তক্ষকের করাল দংশনে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এই মৃত্যু হবে যখন রাজা শুনলেন তখন কি করবেন বুঝতে পারছে না। মুনি ঋষি যোগী ধ্যানী সবাই ডাকলেন, আমার এরকম 7 দিনের ভিতরে মৃত্যু হবে, আমার কি করা কর্তব্য? তখন এই কর্তব্য সম্বন্ধে বলতে গিয়ে যারা ধ্যানী তারা বলছেন ধ্যান করুন, কেউ যোগী কেউ যোগ করুন, কেউ তপস্বী কেউ তপস্যা করুন, কেউ দানী দান করুন। 5 বার 7 দিন, এই 7 দিনের ভিতরে আমি কি করতে পারি? এই মতো অবস্থায় এই মুক্ত আত্মা সুখদেব গোস্বামী ভ্রমণ করতে 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 এই পরীক্ষিত মহারাজের রাজসভায় উপস্থিত হয়। তখন সকলে দাঁড়িয়ে তাকে অভ্যর্থনা করেন। আর পরীক্ষিত মহারাজ সঙ্গে সঙ্গে কি করলেন না, তাকে রাজ সিংহাসনে বসালেন। বসানোর পরে তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বললেন, হে রাজন, মলিন কেন তব বদন? তখন পরীক্ষিত মহারাজ বলেন, হে রাজন, 7 দিবস অন্তে তক্ষকের করাল দংশনে মৃত্যু হইবে আমার। পথের সন্ধান দিয়ে আমায় মুক্ত করো ঋষিবর। আমার 7 দিনের ভিতরে মৃত্যু হবে, এখন আমি কি করব? কৃপা করে আমায় বলুন। তো সুখদেব গোস্বামী এটা শুনে খুব খুশি হলেন। হে রাজন, আপনি তো বড় ভাগ্যবান। ভাগ্যবান, আমি মরে যাবো 7 দিনের ভিতরে, এরকম কথা আপনার বাপকে যদি ডাক্তার বলে দেয় বাঁচবে আর 7 দিন, ঠিক, বা 15 দিন বাঁচবে, 1 মাস বাঁচবে যদি বলে, তো কেউ যদি বলে তুমি কত ভাগ্যবান আর 1 মাস বাঁচবে, সে লোককে রাজবে পাড়ায় তুলে দিবে, বাড়ি ঘর ভেঙে তুলে দিবে, মরবে 1 মাস বাদে, ঠিক। আর বলছে ভাগ্য
ভাগ্যবান। তো দেখুন, সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত বলছে, আপনি তো বড় ভাগ্যবান। ভাগ্যবান উত্তর হলো, আমি 7 দিনের ভিতরে বলবো। তো আপনি তো ভাগ্যবান এই জন্য আপনি জানতে পেরেছেন যে আমি 7 দিন বাঁচবো। এখন আপনি অনেক কিছু করতে পারবেন। দেখুন, আমি জানি না, এই যে সভাসদ এত মনে ঋষি সবাই আছে, এদেরকে জিজ্ঞাসা করুন যে কেউ বাঁচবে, কদিন বাঁচবে কেউ জানে নাকি? হ্যাঁ, এই সংসারে বলুন, আপনারা তো এখানে অনেকেই এসছেন, কদিন বাঁচবেন বলুন? কেউ জানেন না। আপনি যে জানতে পেরেছেন যে আপনি আর কি 7 দিন বাঁচবেন, এই 7 দিন এই অমর কথা অমৃতময় ভাগবত আপনি শ্রবণ করুন। এই ভাগবত শ্রবণ করলে আপনি এই জন্ম মৃত্যু জন্ম ব্যাধি চক্র থেকে চিরতরে আপনি মুক্ত হতে পারবেন। এই ভাগবত কথা শ্রবণ করুন। তো পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বললেন, হে ঋষিবর, আমাকে অমৃতময় ভাগবত কথা শ্রবণ করান। এইভাবে তারা পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত নন স্টপ সুখদেব গোস্বামী বলছেন, আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করছে এবং ঋষিরা শ্রবণ করছে, কোন থামাথামি নেই। 7 দিনে এই 18,000 শ্লোক সমন্বিত ভাগবত বললেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে। তো এইরকম বলতে বলতে এই 10ম স্কন্ধ যখন আসলেও, তখন এই ভাগবত কথার অমৃতময় ভগবানের লীলা মাধুরী বর্ণনা শুরু করলেন। তো একদা গৃহদাসী সুখ এক সময়, সমস্ত নন্দ মহারাজের বাড়িতে বিভিন্ন দাস দাসী কাজকর্ম করছে, আর সেই সময় মা যশোদাও গৃহকর্মে ব্যস্ত। এইভাবে ব্যস্ত থাকার মধ্যে দধি মন্থন করছেন, কেন? কৃষ্ণের জন্য। কৃষ্ণ বাল গোপাল, সে প্রতি ব্রজবাসীদের বাড়িতে 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 কি করতেন না, চুরি করতেন, মাখন চুরি করে করে খেতেন। তো তার বাড়িতে তার মাখনের অভাব ছিল না, কিন্তু তথাপি ব্রজবাসীদের বাড়িতে যেতেন। কেন যেতেন না? সেই সমস্ত ব্রজবাসীদের কি আনন্দ দেওয়ার জন্য যেতেন, আনন্দ দেওয়ার জন্য। যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এই জগতে এসছেন, আনন্দ দেওয়ার জন্য ভক্তদের, এবং রস বিভিন্ন রস আস্বাদন করার জন্য। বলছেন, দাস্য সাক্ষ্য বাৎসল্য শৃঙ্গার চারি রস, চারি রসের ভক্ত যত কৃষ্ণ তার বশ। এই 4টে রসে ভগবান বশীভূত হন। তো ভগবান এই জগতে কেন আসেন সেইটা আমাদের জানতে হবে। ভগবান এই জগতে এই অসুর মারার জন্য আসে না। কিছুদিন আগে মা এসেছিল অসুরকে বধ করার জন্য, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই সমস্ত অসুরদের মারার জন্য আসে না। শাস্ত্রে বর্ণনা করছেন, পূর্বে যবে পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা শাস্ত্রেতে পৌঁছারে, স্বয়ং ভগবানের কর্ম নহে ভার হরণ, স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন। স্থিতিকর্তা বিষ্ণু করে জগত পালন, কিন্তু কৃষ্ণের যেই হয় অবতার কাল, ভার হরণ কাল তাতে হইল বিশাল। নারায়ণ চতুর্বহ মৎস্য অবতার, যুগ মন্বন্তরা আর যত আছে আর, সবে আসি কৃষ্ণঙ্গে হয় অবতীর্ণ, দৈত্যের অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ। অতএব বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, আনুষঙ্গ কর্ম এই অসুর মারণ, যে লাগে অবতার কহিছে মূল কারণ। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাজমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দিন হইতে হইতে হয় জ্ঞানে সকল জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর কৃত। আমাকে ঈশ্বর মানে আপনাকে মানে হীন, তার প্রেমে বশ আমি না হয় অধীন। আমাকে তো যে যে ভক্ত ভজে যেই ভাবে, আমি তারে শেষে ভাবে ভজি এ মোর স্বভাবে। আমাকে বড় মানে আমাকে মানে সমহীন, সেইভাবে হই আমি তাহার অধীন। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন। সকা শুদ্ধ সপ্তেশ করে কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম,
প্রিয়া যদি মান করি করায় ভর্জন, বেদ স্তুতি হইতে হরে মোর মন। বৈকুণ্ঠ আত্মে নাহি যে যে লীলার বিচার, শেষে লীলা করিব যাতে মোর চমৎকার। মো বিষয়ে গোপীগণের উপপতি ভাবে, যোগ মায়া করিবে আপন প্রভাবে। আমিও না জানি তাহা না জানে গোপীগণ, দোহার রূপগণে দোহার নিত্য হরে মন। এইসব প্রেম রস করিতে আস্বাদন, গৌর রূপে আমি আসিব এই ভুবন। তো এইভাবে আরো আছে। তো মহাপ্রভু এই জগতে অসুরদের মারার জন্য আসেননি। অসুর মারছে কে? যখন ভগবান শ্রীকৃষ্ণ জগতে এসেছেন তখন কি হয়েছে? পূর্বে যবে পৃথিবীর ভার হরিবারে কৃষ্ণ অবতীর্ণ হইলা, শাস্ত্রতে প্রচারিয়া। স্বয়ং ভগবানের কর্ম নহি ভার হরণ, স্বয়ং ভগবান পূর্ণ ভগবানের কর্ম ভার হরণ করার জন্য তিনি আসেন না। এটা স্থিতিকর্তা বিষ্ণু করে জগৎ পালন, এটা হচ্ছে বিষ্ণুর কাজ, ভগবান বিষ্ণু। তো যখন ভগবান আসবেন তখন এই ভার হরণ কাল তাতে হইল বিশাল। এই ভার হরণ সময় এসে গেল, এসে সে ভগবান শ্রীকৃষ্ণের সেই সময় এসে আবির্ভূত হয়ে গেল। কারণ নারায়ণ চতুর্বাহ মৎস্য অবতার, যুগ মন্বন্তরার যত আছে আর, সবে আসি কৃষ্ণ অঙ্গে হয় অবতীর্ণ। ওই যে অবতারে কৃষ্ণ ভগবান পূর্ণ, অতএব বিষ্ণু তখন